যে বুঝতে পারতেছি না, জামিয়া আজহার 1100 বছর বয়স 6 লক্ষ ছাত্র, আর দারুল দেওবন্দের বয়স এখনো মাত্র 600 বছর, আর ছাত্র মাত্র 10,000। কিন্তু পৃথিবীর যেখানে যাই সেখানে কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা পাওয়া যায়, কিন্তু সেখানে মিশরি মাদ্রাসা পাওয়া যায় না। তিনি বলছিলেন এটা একটা মক্তব, ফিকি, একটা চিন্তা ভাবনা। দারুল দেওবন্দে যখন কেউ ফারেক হয় তখন তাকে বলা হয় তুমি এই ইসলামের চিন্তা চেতনায় এলাকায় গিয়ে মাদ্রাসা করো, মক্তব করো। সারা পৃথিবীতে এইভাবে ছড়ায় পড়ছে। তাই তালিমের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এই কওমি মাদ্রাসায় সারা পৃথিবীর মধ্যে এই তালিম ছড়ায় দিচ্ছে, তাসকিয়া ছড়ায় দিচ্ছে। এর সঙ্গে সঙ্গে বাতিলের বিরোধিতা করা, যেটা কাজ, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াহমিলু হাযাল ইলম মিন কুল্লি খালাফিন উদুরুহু ইয়ানফুনা আনহু তা'রিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'বিলাল জাহিলিন। এর প্রত্যক্ষ বিশ্বাস হইল কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার অবদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু উম্মতি, লা তাযালু তায়িবাতুম মিন উম্মতি আলা যাহিরিন আলাল হক লা ইয়াজুরুহুম মান খাযালাহুম আও খালাফাহুম ওয়া হুম কাযালিক। যে উম্মতরা পৃথিবীর শেষ পর্যন্ত আল্লাহর হুকুমের উপর থাকবে, কিয়ামত পর্যন্ত হকের উপর দালাইলের ভিত্তিতে পরান্ন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে কওমি মাদ্রাসা হিসেবে গ্রহণ করে নিয়েছেন। এই জন্য ইনশাআল্লাহ এই কওমি মাদ্রাসা কোন হ্যাকপট নেকপটের নামে কোনোদিনই বাতিলের বিরোধিতা করতে পিছপা হবে না, সর্বদাই করে আসে ইনশাআল্লাহ। এখনো